জুলাই আগস্টের বিপ্লবে রাজপথে যারা ছিল তারা মুখে কখনো বলে নাই যে তারা বিএনপি। তারা পরিচয় দিয়েছিল তারা সাধারণ ছাত্র। শতকরা ৮০ থেকে ৯০% ছাত্র জনতা বিএনপির প্রতিনিধি। আজকে থেকে ১ বছর আগে আওয়ামী লীগ মনে করেছিল বাংলাদেশ তাদের একক পৈতৃক সম্পত্তি, এবং তার পরিণতি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখিয়ে দিয়েছে। আজকে অনেকে বাংলাদেশের মালিক হয়ে গিয়েছে এমন একটা ভাব দেখতে পাচ্ছি। রাজপথে আসুন। বিএনপির নেতা কর্মীরা ১ লক্ষ মামলা খেয়েছে, বাংলাদেশে আর কেউ খায় নাই। বিএনপির ৫০ লক্ষ নেতা কর্মীকে আসামি করে সেই ১ লক্ষ মামলায় আসামি করে তাদের পেছনে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে তাদের কার বিরুদ্ধে কি অত্যাচার হয়েছিল স্বৈরাচারী সরকারের সময়, হিসাব করুন। আজকে মুখে বড় বড় কথা বলা, তাতে বাংলাদেশের সেবা হবে না, তাদের আত্মসেবা হতে পারে। আমরা জনগণের কাছে যাব, প্রতি ৫ বছর তাদের কাছে পরীক্ষা দেব। জনগণ আমার পরীক্ষা নেবে। জনগণ কিন্তু ২টি পরীক্ষা নেয় নির্বাচনের সময়। পিআর নিয়ে অনেক বড় তত্ত্ব আছে, আমি সেই তত্ত্ব ব্যাখ্যা করে আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। আমরা যখন জনগণের সামনে ভোটের জন্য যাই, জনগণ কিন্তু ২টি বিষয়ে আমাদের পরীক্ষা নেয়। প্রথম পরীক্ষা, আমি ব্যক্তি, আমি কোন ব্যক্তি, আমি কি সঠিক ব্যক্তি না আমি কি ব্যাঠিক ব্যক্তি, প্রথমে সেই পরীক্ষা নেয়। আমাকে ভোট দেওয়ার আগে তারা জানে আমি কি একজন সত্যিকার দেশপ্রেমিক নাকি আমি ক্ষমতা লোভী যে লুটপাট করার জন্য এমপি হতে চায়। সেটা জনগণ আমার নিজের চরিত্র দিয়ে সেটা প্রথমে বিচার করে। আপনারা দেখুন, আমেরিকা ২৫০ বছরের গণতন্ত্র, সেখানে পিআর পদ্ধতি বলে কোনো ভোটাভুটি নাই। বিশ্বের গণতন্ত্রের কথা বলতে গেলে আমি যেটা বলেছি, ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রের কথা দেখুন, যেটা আমরা অনুসরণ করে থাকি। আজকে ১০০০ বছরের সাধনায় তারা সেই ওয়েস্টমিনিস্টারের গণতন্ত্র সৃষ্টি করেছে। সেখানে পিআর পদ্ধতি বলে কোনো জিনিস নাই। পিআর পদ্ধতি কোথায় রয়েছে আপনারা খোঁজ নিয়ে জানেন। আমি একটু আগে একটি সংবাদপত্রের রিপোর্ট পড়ছিলাম, সেখানে বক্তারা নাকি গতকাল অনেকে বলেছে বিশ্বের ৯১টি কতটি দেশে নাকি পিআর পদ্ধতি আছে। আমি তাদের প্রশ্নের উত্তরে এই কথা বলতে চাই, সেই ৫১টি দেশের নাম একটা একটা করে পর্যালোচনা করে দেখুন তারা কোন দেশ, তাদের দেশের অভ্যন্তরীণ অবস্থা কী, সেখানে গণতন্ত্রের পরিস্থিতি কী। হ্যাঁ, ইউরোপে কোনো কোনো দেশে পিআর পদ্ধতি আছে। ইউরোপের পরিস্থিতি আর আমাদের পরিস্থিতি এক নয়। আপনি এশিয়ার দেশগুলো দেখেন, এশিয়ার দেশগুলো দেখুন, এশিয়ার কোন দেশে পিআর পদ্ধতি আছে। আমরা শুনেছি নেপাল এবং শ্রীলঙ্কায় নাকি পিআর পদ্ধতি আছে, সেও সম্পূর্ণ পিআর পদ্ধতি নয়। আমাদের যে আশেপাশের যে দেশগুলো রয়েছে যেখানে আমরা গণতন্ত্রের কথা বলি, যেটা আমি একটু আগে বলেছি, আমাদের গণতন্ত্রে কিন্তু ভোটাররা যিনি প্রার্থীকে তারা আইডেন্টিফাই করে প্রথম, তারপরে তারা দলকে আইডেন্টিফাই করে। যদি পিআর পদ্ধতি হয় সেখানে দলকে ভোট দেবে, তারা জানবে না যে তাদের প্রার্থীকে, কে এমপি হবে সেটা তারা জানবে না, বুঝবে না। তাহলে কিভাবে তারা সঠিকভাবে ভোট দেবে, এই প্রশ্ন আজকে আমি করতে চাই। তাহলে কি তারা দলের আড়ালে, দল জয়লাভ করার পরে তারা যদি এমন কোনো ব্যক্তিকে নমিনেশন দিয়ে দেয় নির্বাচনের পরে, আমরা যে পদ্ধতিতে নির্বাচন করি সেখানে নির্বাচনের আগে আমরা নমিনেশন দিই, কাজেই দল ভোট পাওয়ার পরে দল সিলেকশন করবে কাকে এমপি বানাবে, তাহলে সেখানে জনগণের প্রতিনিধিত্ব কিভাবে হলো, আমি সে প্রশ্ন করতে চাই। কাজে পিআর করে আমি অনেক কথা গল্প বক্তৃতা, গরম বক্তৃতা পল্টন ময়দানে, সোহরাওয়ার্দী উদ্যানে দিতে পারবো, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে যারা পিআরের কথা বলছেন তারা পিআর পদ্ধতি কি বোঝায় সেটা কি তারা আদপে একবারও চিন্তা করে দেখেছেন? আমি কি সেই প্রশ্ন করতে পারি?